নমস্কার বন্ধুরা, শুভজ্যোতি ব্লগে আপনাদেরকে স্বাগতম। আজ নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন প্রথমে আমরা ক্ষেত থেকে শাকগুলো কেটে নিই। দেখুন কত বড় হয়েছে শাকগুলো। এটা কিন্তু ভালোই মোটা হয়েছে। ওদিকে কুলফি মালা এসেছে। আমরা একটু শাক তুলতে তুলতে গরম লেগেছে বলে কুলফি মালা খেতে যাচ্ছি। চলুন আমাদের সাথে। কাকু, কুলফি মালার দাম কত? 10, 20, 30, 50। আমাকে 3টা দিন। কুলফি মালাইটা খেতে দারুণ লেগেছে। রাস্তায় দাঁড়িয়ে খাবো ভাবছিলাম, কিন্তু এত গাড়ি আসছিল যে খেতেই পারলাম না। তো এটা খেয়ে রান্না বান্না শুরু করব। এবার শাকটা কেটে নিই। শাকটা আমার প্রায় কাটা হয়ে গিয়েছে। এবার মাকে বলবো শাকটা রান্না করে দিতে, এদিকে আমি মাছটা কেটে নেব। শাকগুলো আমার কাটা হয়ে গিয়েছে। রান্না করে নেব, তার জন্য আমি কড়াই তেল দিয়ে দিই। আমি এবার তেলে পরে চিংড়ি মাছ আর পেঁয়াজ দিয়ে দিই। এবার দিয়ে দেবো একটু লবণ, এবার দিয়ে দেবো একটু হলুদ, আমি শাকগুলো ঢেলে দিচ্ছি। নেড়ে চেড়ে এবার আমি একটু ঢাকা দিয়ে দেবো।
বন্ধুরা আজকে বড় এই রুই মাছটা কিনে নিয়ে এসেছে, তো এটা দিয়ে আজকে ভুনা রান্না করব। চলুন কেটে নিই মাছটা। বন্ধুরা এখন মাছের আঁশটা ছাড়িয়ে নিচ্ছি। বন্ধুরা আমার কিচেনে এটাই সব থেকে বড় মাছ, এর ওজন 3.5 কিলো। আপনারা অনেকের ভিডিওতে আরো বড় বড় মাছের রেসিপি দেখে থাকবেন, আমরাও পরবর্তীতে চেষ্টা করব বড় বড় মাছের রেসিপি দেওয়ার। এবার মাছটা পিস করে নেব। এত বড় মাছ আমি ধরতেই পারছি না ভালো করে। মাছটা অনেকটা পরিমাণে ডিম হয়েছে। এবার ডিমগুলো বের করে নিচ্ছি। এই ডিমগুলো আলাদা করে ভাজা করে খাবো। মাছটা কাটা হয়ে গিয়েছে, এর থেকে কিছু মাছ আজকে রান্না করব আর কিছু মাছ রেখে দেবো ফ্রিজে। এত মাছ তো খেয়ে পারা যাবে না। শাকটা আমার হয়ে গিয়েছে, এবার আমি শাকটা লাগিয়ে দেবো। মাছগুলো আমি কেটে ভালো করে ধুয়ে এনেছি, এবার লবণ হলুদ মাখিয়ে নেব। প্রথমে লবণ মাখিয়ে নিচ্ছি। এরপরে হলুদ দিয়ে দিচ্ছি। ভালো করে মাছের গায়ে লবণ হলুদটা মাখিয়ে নিচ্ছি। এবার আমি মাছগুলো ভেজে নেব। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। তেল গরম হয়ে গিয়েছে, এবার মাছটা আমি দিয়ে দেব। মাছগুলো আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার উঠিয়ে নেব। সব মাছগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, এবার উঠিয়ে নেব। এবার আমি ডিমগুলো ভেজে নেব। দেখুন কতটা মাছের ডিম। ডিমগুলো আমি ভালো করে ভেজে নেব। ডিমগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার নামিয়ে নেব।
মাছ রান্নার জন্য কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। মাছটা এবার আমি রান্না করে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, এরপর দিয়ে দিচ্ছি রসুন বাটা। এটা একটু ভেজে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়া, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি আদা বাটা। সবগুলো ভালো করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া, দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া। ভালো করে কষিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কা গুঁড়া। মশলাটা কষানো হয়ে গিয়েছে, এবার ঝোল করার জন্য পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। মাছের ঝোলটা ফুটতে থাকুক, আর আমরা মাছের ডিম ভেজেছিলাম ওটা একটু খেয়ে দেখি কেমন হয়েছে। তুমি একটা খেয়ে দেখো কেমন হয়েছে। আমি একটা খেয়ে দেখি কেমন হয়েছে। কি স্বাদ! তোমার কেমন লাগলো? খুব সুন্দর। আমারও খুব সুন্দর লেগেছে। ঝোলটা ফুটে গিয়েছে, এবার মাছগুলো দিয়ে দেব। ঝোলটা হয়ে গিয়েছে, এবার একটু গরম মশলা দিয়ে নাড়ি ছাড়িয়ে নামিয়ে নেব। খুব সুন্দর হয়েছে বন্ধুরা। বিনা সারের আমাদের খেতে লাগানো নিজের, আমি লাগিয়েছি, তো খুব সুন্দর হয়েছে। আর চিংড়ি মাছ দিয়ে রান্না করেছে, তো খুব সুন্দর। মাছের ডিম ভাজা বন্ধুরা। খুব সুন্দর। তো ওরা বললো যে মাছের ডিম হবে না, কিন্তু কাটা আমরা দেখছি তো ডিম হয়েছে, তো ভালোই হয়েছে। ডিমটাও খেতে ভালো লাগে, কিন্তু ডিম হলে কি মাছের স্বাদটা একটু কমে যায়। তারপরেও মাছের ডিম ভাজাটা খুব সুন্দর লেগেছে। মাছের ঝোলটাও তো খুব সুন্দর হয়েছে।
মাছটা খুব সলিড, খুব সুন্দর। বড় মাছ তো খুব সুন্দর। তো বন্ধুরা, আজকে ভিডিওটা তো দেখলেন, কেমন লাগলো কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বন্ধু বান্ধবীদের মাঝে শেয়ার করে দেবেন। আর দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।